আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসে বেতনের প্রস্তাব ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদন ও চেক ছাড় হওয়ার পর শিক্ষক কর্মচারীরা খুব শীঘ্রই জুন মাসে বেতন ভাতা উত্তোলন করতে পারবেন। গত 21শে জানুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন বিল অনলাইনে জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। পরবর্তীতে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে জুন মাসে বেতনের প্রস্তাবটি অনুমোদন এবং পরবর্তী কার্যক্রমের জন্য মন্ত্রণালয় পাঠানো হয়। প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেলেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে টাকা জমা হবে এবং শিক্ষক এবং কর্মচারী তাদের বেতন তুলতে পারবেন। কত তারিখে শিক্ষক কর্মচারীরা জুন মাসে বেতন ভাতা তুলতে পারবেন তা নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ শিক্ষকদের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করা যাক। ভিডিওর শুরুতে আমি দেখাবো আমাদের জুন মাসে বেতনের তালিকাটি সংযুক্ত হয়েছে কিনা। সেটি দেখানোর জন্য আমি প্রথমেই বলে নিচ্ছি, টেকবিডি 2.0 নামে একটি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওর কিছু অংশ সংরক্ষণ করা হয়েছে সঠিক সত্যতা যাচাইয়ের জন্য। আপনারা সেই অংশটুকু দেখলেই বুঝতে পারবেন সরাসরি ওয়েবসাইটে কিভাবে লগ ইন করতে হয় এবং বেতনের তালিকা সংযুক্ত হয়েছে কিনা তা দেখা যায়। চলুন আপনারা ভিডিওর সেই অংশটি দেখতে থাকুন। একটি গুগল ব্রাউজারে সেখানে লিখতে হবে emis.gov.bd। আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে। সেই ড্যাশবোর্ডটি শো হওয়ার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড পেমেন্ট প্রসেস। এমপিইএফটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এমপিইএফটির যে অফিসিয়াল সার্ভার রয়েছে সেই অফিসিয়াল সার্ভারে আপনারা নিয়ে যাবে। অফিসিয়াল সার্ভারটিতে নিয়ে আসার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে, এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস। এই ইএমআইএস লেখার উপরে আপনারা এই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে যেখানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস লেখা রয়েছে। থ্রি ডট অপশন দেখতে পাবেন। এই থ্রি ডট অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে তিনটি ড্যাশবোর্ড শো হবে। পোর্টাল, ড্যাশবোর্ড, এমপিও। এই এমপিওর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এমপিওর উপরে ক্লিক করার পরে আপনারা চারটি অপশন দেখতে পাবেন। তা হলো বিল জমা দিন, ইএফটি ডাটা হালনাগাদ, পেমেন্ট স্ট্যাটাস, ইএফটি বেতন বাউন্স। আপনাদের জুন মাসের বেতনের তালিকাটি সংযুক্ত হয়েছে কিনা এটি দেখার জন্য আপনাদের পেমেন্ট স্ট্যাটাস অপশনের উপরে ক্লিক করতে হবে। পেমেন্ট স্ট্যাটাসের অপশনের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম সেম একটি ড্যাশবোর্ড শো হবে। এরকম একটি ড্যাশবোর্ড হবে। এখান থেকে আপনাদের অর্থ বছরটি সিলেক্ট করে দিতে হবে। দেখুন এখানে তিনটি অপশন যুক্ত হয়ে গিয়েছিল, যেখানে বিগত দিনে ছিল 2024-25, তারপরে 25-26 এবং 26-27 অর্থ বছর যেহেতু শুরু হয়েছে, এই 26-27 অর্থ বছরের তালিকা কিন্তু এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। এখন আপনাদের যেহেতু আমরা 25-26 জুন মাসটি 25-26 পড়ছে, সেক্ষেত্রে আমাদের 25-26টি সিলেক্ট করে নিতে হবে। পে টাইপে এখানে স্যালারিটি সিলেক্ট করে নিব। এরপরে ডান দিকে এসে আমাদের মাসটি নির্বাচন করতে হবে, জুন মাস। এরপরে আপনাদের যে লোড বাটন রয়েছে, এই লোড বাটনের উপরে আপনাদের একটি ক্লিক করতে হবে। লোড বাটনের উপর ক্লিক করবে, আপনারা নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে আইবাস প্লাস প্লাস সেন্ড টু আইবাস ফর ইএফটি, অর্থাৎ ইএফটি আইবাস প্লাস প্লাস এই তালিকাটি সংযুক্ত করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক কর্মচারী বেতনের তালিকাটি এখানে সংযুক্ত করা হয়েছে। এখানে সর্বমোট 66 জন শিক্ষক কর্মচারী রয়েছে, সকলের বেতনের তালিকাটি এখানে দেখাচ্ছে, বেসিক বেতন। তো এভাবে আপনারা জুন মাসের বেতনের তালিকাটি দেখতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার, আপনারা অবশ্যই ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষকদের জুন মাসে বেতনের তালিকাটি আইবাস প্লাস প্লাসে সংযুক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে বেতনের চেক সার হয় নাই। বেতনের চেক সার হলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেতনের অর্থটি পেয়ে যাবেন। চেক ছাড়ের এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ করেনি মন্ত্রণালয়। যদি চেকটি ছেড়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের ভিডিওতে আপডেট পেয়ে যাবেন। সেই আপডেট পেতে আমাদের এই নিউজ ল্যাব 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।